আয়ুষের জীবনে কুসুমের সমাপ্তি ঘটাতে এবার কুসুমকে লক্ষ্য করে গুলি ছুড়ল শ্রীতমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা দেখতে পায় যে আবারও কুসুম যে কোনো সময় সুস্থ হয়ে আয়ুষ এবং শ্রীতমার মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে, ঠিক সেই সময় শ্রীতমার নজর যখন কিনা গিয়ে পড়ে স্যামের ফেলে রেখে যাওয়া সেই গানের উপরে, এবং শ্রীতমা যখন কিনা বলতে থাকে যে যদি এই জন্মে আয়ুষ তুমি আমার নাই হতে পারো, আমি যদি তোমার কারণে লগ্নভ্রষ্টা হয়ে গোটা জীবনটা এরকম করে পচেই শেষ হয়ে যায়, তাহলে এই যাত্রায় তো তোমার ভালোবাসা মানুষটাকে নিয়ে তোমাকে অন্তত আমি সুখী হতে দেবো না। তুমি কি ভেবেছো তুমি এতগুলো মানুষের সামনে আমাকে এরকম অপমান অপদস্থ করে এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো? বারবার করে তোমার জন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে লড়াই করে যে পরিমাণে আমার পরিবারের কাছে ছোট হয়ে গিয়েছে, তার পরবর্তীতে এর বদলা তো অবশ্যই আমার কুসুমের উপর থেকে নিতে হবে, এবং এর জন্য যে কুসুমকে কোনো মতে তোমার আর হতে দেওয়া যাবে না। এবং আমি খুব ভালো করে জানি যে কুসুম যদি একবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, তাহলে তুমি কুসুমকে নিয়ে রীতিমতো অন্য কোথাও গিয়ে হলো ওকে নিয়ে সুখে ঘর সংসার বাঁধার স্বপ্ন বলবে সে, কিন্তু সেই স্বপ্ন যে আমি কোনো মতে পূরণ হতে দেবো না কুসুম তোমার, তার জন্য আজই হবে তোমার আয়ুষের জীবনে সমাপ্তি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে নিয়ে হসপিটাল ছোটা তৈরি করে করতে থাকে, ঠিক সেই সময় কুসুমকে লক্ষ্য করে এক পর্যায়ে গুলি ছুটতে থাকে এলোপাতারি শ্রীতমা, এবং শ্রীতমার গুলি ছোড়া দেখে শ্রীতমার বাবা মা যখন কিনা শ্রীতমার কাছে দৌড়ে ছুটে যাবে, বলতে থাকে শ্রীতমা তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, পাগল হয়ে গেছিস, তুই সমস্ত কী করছিস বলতো, তো মাথা খারাপ হয়ে গিয়েছে, তুই আয়ুষকে পাওয়ার তাড়না তুই রীতিমতো কত বড় একটা অপরাধ করে ফেলেছিস, তুই সেটা দেখেছিস? ঠিক সেই সময় সেই ছোড়াগুলিতে যখন কিনা কুসুমের গায়ে লেগে অনবরত রক্ত বেরোতে থাকে, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে শ্রীতমা তুমি আজকে যেটা করলে এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কিন্তু এর শাস্তিও তোমাকে আমি দেবো, তুমি কথাটা মাথায় রেখো। তুমি কি মনে করছো তুমি আমার কুসুমকে শেষ করে দিবে? একবার যখন কিনা কুসুম জলে পড়েও জল থেকে উঠে এসেছে, তাহলে কুসুম এই রক্তগঙ্গা বইয়ে দিয়েছো তো ওর শরীর থেকে, তার সত্ত্বেও কুসুম আবার আমার কাছে ফিরে আসবে যদি আমাদের ভালোবাসাটা সত্য হয়ে থাকে, তুমি এটা দেখে নিও, আমি চ্যালেঞ্জ করলাম। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইরা আমাদের হাতে বেশি সময় নেই, জাদুকর ওর সেন্স হারিয়ে ফেলেছে, এবং তার থেকে বড় কথা অনবরত ওর শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আমাদেরকে এক্ষুনি জাদুঘরকে হসপিটালে নিয়ে ছুটতে হবে। ঠিক সেই সময় কুসুমকে রক্তাক্ত অবস্থায় এক পর্যায়ে যখন কিনা হসপিটালে নিয়ে ছুটে যায় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শ্রীতমা তুমি আয়ুষকে পাওয়ার কারণে এত নোংরা একটা কাজ করতে পারলে, এতটা নিচে নামতে পারলে? না হয় আমি মানছি যে আয়ুষ একটা অপরাধ করেছে এবং কুসুমও যথেষ্ট পরিমাণে অপরাধী তোমার নজরে, কিন্তু তাই বলে এর শাস্তি যে তুমি কুসুমকে এরকম নির্মমভাবে দিবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তুমি ভুলেছো না, তুমি যে কাজটা করেছো সেটা সম্পূর্ণরূপে অন্যায় কাজ করেছো। ঠিক সেই সময় শ্রীতমার মা বলতে থাকে যে আর ইন্দ্রাণী গাঙ্গুলি আমার মেয়েকে এতগুলো মানুষের সামনে লগ্নভ্রষ্ট করে আপনার ছেলেকে অন্যায় করেনি, কিন্তু সেটার শাস্তি তো আপনার ছেলেকে আপনি দেননি, তাহলে আজকে যদি আমার মেয়ে নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে রীতিমতো এরকম একটা অপরাধ করার রকম এত বড় একটা সাহস দেখিয়ে ফেলে, তাহলে তো আমার মনে হয় না যে কোনো রকম কোনো অপরাধ করেছে। আর আপনার ছেলে কোনো কী হুমকি দিয়ে গেলে যে আমার মেয়েকে হাজতবাস করাবে, শাস্তির আওতায় আনবে, কোনো দিনও না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।